নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। আমাদের খুলনার বিখ্যাত মজাদার সেই সিঙ্গারা রেসিপি যদি নিজের ঘরে বসেই তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, আমি এরকম এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, 1 টিপ লবণ আর 4 চামচ সয়াবিন তেল। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফলো করো তাহলে ঘরে বসেই খুব সুন্দর মুচমুচে পারফেক্ট একটা সিঙ্গারা রেসিপি তৈরি করতে পারবে। দেখো, আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকম হাত দিয়ে মুঠো করে দেখতে হবে যেন একটা দলা বাঁধে, আর দলাটা খুব তাড়াতাড়ি না ভাঙে। এবার আমি এই আটাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে একটু সময় নিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো, এরকম একটা ডো তৈরি করবে, যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু সিঙ্গারাটা তৈরি করা। আমি এরকম 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পিস পিস করে কেটে এভাবে জলে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখানে সয়াবিন তেল তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটা এভাবে করে ভেজে নিচ্ছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিলাম 2টা তেজপাতা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, আর একটু লবণ। আমি এভাবে গুঁড়ো করা মশলা দিয়ে দিয়েছি বলে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। দেখো, আমার মশলা দিয়ে তেল ছেড়েছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দিলাম। আমি ছোলাগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবার আলুর কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল, যেন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু ফুটে উঠলে ঢেকে দেব। এবার হালকা আছে আমি কিছু সময় আলুটা সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়েচেড়ে আমি এই সিঙ্গারার পুরটা একটু কষিয়ে নেব। আমার এই সিঙ্গারার পুর থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমার রেডি হয়ে গেল সিঙ্গারার পুর। এবার উপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। সিঙ্গারার পুরের ভেতর যদি কাঁচা কাঁচা পেঁয়াজ থাকে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু ঝালটা কম দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। এভাবে করে আর একটু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সিঙ্গারার পুর তৈরি হয়ে গেল। এবার আমি সিঙ্গারা তৈরির জন্য আটাটা আরেকটু খুব ভালো করে ময়াম দিয়ে নেব যাতে রুটি তৈরির সময় আটাটা ফেটে না যায়। এভাবে একটু সময় নিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম। এবার সিঙ্গারার জন্য আমি লেচি তৈরি করব। দেখো, এভাবে করে আমি লম্বা করে নিলাম যাতে আমার সবগুলো সিঙ্গারা সমান হয়।
আমি 1 কাপ আটায় 8টা সিঙ্গারা তৈরি করছি। তার জন্য আমি 4টা এভাবে গোল করে নিয়েছি লেচি। এবার আমি অন্যগুলো ঢেকে রেখেছি আবার যাতে শক্ত হয়ে না যায়। আর একটা এভাবে করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একেবারে হালকা হলে হবে না, একটু পুরো থাকতে হবে, না হলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না। দেখো আমি এভাবে করে একটা রুটি থেকে 2টা করে নিলাম। আর সিঙ্গারার ভাঁজটা কিন্তু এভাবেই দিতে হয়। বন্ধুরা তোমরা সিঙ্গারার ভাঁজটা দেখে নাও। এভাবে যদি সিঙ্গারার ভাঁজ দাও তাহলে কিন্তু ভাজার সময় খুলবে না, দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে দোকানের মতো। দেখো আমি এভাবে জল দিয়ে আটকে দিলাম। এই জলটা কিন্তু আমার আটার কাজ করছে। এবার আমি সিঙ্গারার ভেতর পুরটা দিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভেতর একটু বেশি করে পুর দেবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার আমি কিভাবে করে আটকে দিচ্ছি দেখো, এভাবে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে একটু জল লাগিয়ে এভাবে এঁটে দিচ্ছি। এই সিঙ্গারাটা ভাজার সময় কিন্তু একদম খুলে যাবে না, দেখতেও দারুণ সুন্দর লাগবে। দেখো আমি এভাবে করে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিলাম। কত সুন্দর লাগছে সিঙ্গারাটা। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। তোমরা যদি বাড়িতে সিঙ্গারা তৈরি করো এরকম ভাঁজ দেবে, দেখবে ভাজার সময় একটু খুলে যায়নি আর সিঙ্গারার ডিজাইনটা দারুণ হয়েছে। দেখো এবার আমি সিঙ্গারার পুরটা দিয়ে দিচ্ছি। আমার সিঙ্গারার পুরটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সিঙ্গারার পুরটা যত ভালো হবে সিঙ্গারা খেতে ততই ভালো লাগবে। এভাবে করে আমি একটু জল দিয়ে চারিপাশ দিয়ে আটকে দিচ্ছি। এবার এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা আমার এই রেসিপি ফলো করে যদি বাড়িতে সিঙ্গারা তৈরি করো আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। দেখো আমি অন্য রকম করে একটা সিঙ্গারার ভাঁজ দিয়ে দেখাচ্ছি। সেটাও অনেক সোজা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। এভাবে করে নিয়ে নিচ্ছি। এবার সিঙ্গারার পুরটা ভেতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি এভাবে করে সিঙ্গারার পুরটা ভর্তি করে দিয়ে দিচ্ছি। এরকম পুরে ভরা সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা ভাঁজটা দেখে নাও। এরকম করে যদি বাড়িতে সিঙ্গারা তৈরি করো অবশ্যই সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখো আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিলাম। এবার সবগুলো সিঙ্গারা আমি এভাবে করে তৈরি করে নেব। আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সিঙ্গারা তৈরির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আমি কিন্তু হালকা গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ ভাজা হবে না। একেবারে লো আছে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে। আমি এভাবে নেড়ে চেড়ে সবগুলো সিঙ্গারা খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প আছে ভাজলে সিঙ্গারার কালারটাও দারুণ হয় আর দারুণ মুচমুচে হয়। দেখো আমার সিঙ্গারাগুলো কিন্তু প্রায় ভাজা শেষ। সুন্দর একটা কালার আসছে। আমি এবার উঠিয়ে নেব এক এক করে। রেডি হয়ে গেল আমার সিঙ্গারার রেসিপি। সবাই পাশে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।